আসসালামু আলাইকুম। কেউ আসে নাই, শুধু সারাফাত একা আসছে। আপনি একাই থাকেন, আপনি একাই থাকেন। ওটাই আরো তো থাকা দরকার নেই। কেউ আসে নাই দেখি। ভাই ও আমিও হুজুর, আসছি। হুজুর আসছে তাই তো দেখছি। আমি বললাম, হুজুরও মনে হয় আসে নাই, আমি একাই। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর পরীক্ষায় 110 নাম্বার দিয়েন, 110 নাম্বার। দেখবো নি, পারলে তো আরো বেশি দেবো নি। না বেশি দিলে তো আবার মনে করে যে কিছু জানেন, এমনি এমনি দিয়ে দিয়েছে হয়তো হুজুরে। 110 দিয়েন, বললেন 100 নাম্বার পরীক্ষার জন্য, আর 10 দিয়েছি মেহনতের জন্য। তাই আহ, পড়ালেখা করছেন তাহলে আলহামদুলিল্লাহ, ভালো নাকি? জি ইনশাআল্লাহ। বাকিদের কি অবস্থা? সবাই মোটামুটি পড়ছে, খারাপ না। ওই যে আবার এই এই প্রশ্নটা যেন আবার এরকম প্রশ্ন দিয়েন না, কেন এটা তো আমরা এখনো পর্যন্ত হল করতে পারি নাই। ওই যে যা, জানি, যাইনি, তাতি, তিহি এর মুজাক্কার কোনটা, মুয়ান্নাস কোনটা, ওয়াহেদ কোনটা, জমা কোনটা, তাসনিয়া কোনটা, এইটা আবার যেন দিয়েন না এই প্রশ্ন। আপনি পারবেন কিনা সেটা বলেন, অন্যের কথা বাদ দেন। তো পারবো না তো, এটা তো ইয়ে করে হয়নি, এটা হল করতে হয়নি, কিতাবটাই নেওয়া হয়নি। ফোন দিছিলাম বাংলা বাজারে, তা হুম। বলে কি যে আছে, তাও চিন্তা করলাম যাওয়া হয়নি, আনাবো, যদি আবার না হয়। এই পরীক্ষার পরে ঢাকা গিয়ে দেখবো, দেখে যাচাই বাছাই করে নিয়ে আসবো একটা সরা নরমাল। অত দূর যাইনি, ইনশাল্লাহ প্রশ্ন ওখান থেকে দিইনি অবশ্যই। পড়াতে এই পর্যন্ত হয়েছিল না, ইসমে কিনায়েত আর না, ইসমে হুম। ইয়ে পর্যন্ত তো, ইসমে ইশারা আর মাউসুলাত। হ্যাঁ, আজকে তো শেষ পড়া করেছি। দেবেন না, আজকে শুধু পড়াগুলো একটু ইয়ে করাবেন, রিভাইজ শেষ করাবেন। করেছিল। এক প্রকার ইসমে গয়রের মতো কিনা ৮ প্রকার পড়া হয়েছিল। হ্যাঁ, 8 প্রকার হ্যাঁ, ফুল হয়েছিল, যে ফুল হয়েছে, বাক্ষ হ্যাঁ, কক্ষ এগুলো সব হয়েছে। কিন্তু এই প্রশ্ন দিয়েন জমির কাকে বলে, জমির কত কি কি, এগুলো সমস্যা নেই, এগুলো পারো। ইসমি সিরাত কোনটি, এটা দিয়ে, কিন্তু মুজাক্কার কোনটি, মুয়ান্নাস কোনটি, ওয়াহিদ, তাসনিয়া, জমা, এইটাই যেন আবার দিয়ে বলেন না। এটা আরো সহজ কেন? এটা মুজাক্কার মুয়ান্নাস তো বুঝলামই না। কোনটা বুঝলেন দেখুন। এ জানি, উলাই, তা, যাইনি, তিহি, জি, ও জাত, আচ্ছা আচ্ছা, তাইনি, এগুলো জাহি, না না, এগুলো এগুলো মুজাক্কার কোনটা। এগুলো এভাবে দেওয়া দেওয়া হয়নি। এটা এখান থেকে প্রশ্ন আছে, তবে এত গভীর ভাবে দেওয়া হয়নি। ঠিক যে আছে। এইটাই আর কি। আগামী বছর ইয়ে, পরের পরীক্ষায় দিয়েন, সমস্যা নেই। এই এই পরীক্ষাটা একটু আসসালামু একটু আলাইকুম। কলম ওয়ালাইকুম সালাম। চালামো যেন 100 পেয়ে যায়, এরকম দিয়েন। পারবেন সবাই, যেভাবে প্রশ্ন করা হয়েছে সবাই পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ যদি না পারে তাহলে মনে করবো যে সে পড়েনি, মানে কিছুই পড়েনি। হুম। যে অন্তত পক্ষে ক্লাসে উপস্থিত ছিল, মোটামুটি করে বুঝে। তবে পড়া তো বেশি হয়নি হুজুর, এই টিউশনি পড়া, এটা তো হ্যাঁ, বেশি আলহামদুলিল্লাহ। কোথায় বেশি পড়া হয়েছে, কত 8 নম্বর সব করতেছি মনে হয় আমরা। এই টিউশনি পড়া, এর ভেতরে কোনো মার্ক করা দরকার নাই হুজুর, পুরো না, কোনো মার্ক যতটা করার পড়া দরকার নেই। ততটাই পরীক্ষা। এখানে মার্ক করার কিছু নাই, দিয়ে আর এই কিতাবে মার্কই হবে না। কারণ এটা হ্যাঁ, একটা নাহু কিতাব, এই কিতাবে মার্ক করলে হয়? ওইটাই তো, এই কিতাব দিয়ে যতটা কিছুই পড়া হবে পারতে হবে না। ততটাই পরীক্ষা। হ্যাঁ, আবার বেশি তো পড়া হয়নি, এই জন্য যত মানে আপনাদের তো মানে লিখতে হবে 4টা প্রশ্ন, আর সব তো টিক মার্ক, হ্যাঁ হ্যাঁ। বুঝছেন না? এখানে আপনাদের থেকে প্রশ্ন যারা তৈরি করছে এদেরকে বেশি মেহনত করতে হয়েছে। তাহলে মানে আর আপনাদের খুঁটে 14টা প্রশ্ন, খুঁটে খাটে বার করতে করতে কষ্ট লেগে গেছে আর কি। 14টা প্রশ্ন আর আপনাদের লিখতে হবে 4টা, আমাদের লিখতে হবে মনে হয় 14টা। 14টা লিখে তারপর ঠিক করতে হবে। শুধু তাই নয়, এবার অফলাইনের প্রশ্ন আর এই আমাদের অনলাইনে প্রশ্ন অনেক কষ্ট। অফলাইনের প্রশ্ন তো
সব ভালো করে পড়ে, যেখান থেকে সেখান থেকে প্রশ্ন করে দিতে পারে। আর আমাদের যে হালত, এই হালতে তো খুঁজে খুঁজে বার করতে হয় কোনটা সহজ কোনটা সহজ কোনটা সহজ। এই এই জন্য আরাফাত তো ভাই একটু একটু থামেন, একটু আমার একটা কল আসছে। আচ্ছা। হ্যাঁ, যেটা বলতেছিলাম আর কি। তো সবাই আসছে না কেন, এত দেরি করছে কেন? আস্তে 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 পরীক্ষার আস্তে পরে 9:30 পুরো দিয়ে পরীক্ষার আনবো। পরে 9:30 করে দিলাম। হ্যাঁ, পরীক্ষার পরে 9:30 করতে হবে। উফ, আপনাদের দিকে বৃষ্টি টিষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, কালকে তো ভালো হ্যাঁ, বৃষ্টি হয়েছে কালকে দেখা তো ভালো বৃষ্টি যাচ্ছে। হয়েছে দেখা যাচ্ছে। তাই আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে না ভালোভাবে, তো একবার একটু হলো ফিটির ফাটি ভাবে। আজকে আর হয় নাই। আজকে আর হয় নাই। একদম ছিল। একদম। আমারটা ডবল হচ্ছে কে? আমারটা ডবল হচ্ছে কে? আমার আওয়াজ ডবল হচ্ছে? আমার আওয়াজটা। আমার আওয়াজটা না, আমাদের কাছে সিঙ্গেল আসছে। তাহলে কেটে কি আবার ঢুকবো কেটে নাকি? কি আবার ঢুকবো না? আপনি ঢুকেন আমাদের আবার কাছে করে। আপনি বের হয়ে আবার ঢুকতে পারেন। আজকে পুরোটা একবার রিভাইজ দেওয়া হয়, প্রথম থেকে একবার শেষ পর্যন্ত। হুম, 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 এর হুম। 5 জন এর আসছি। 5 জন আসছি। হ্যাঁ, ওটা বলতেছি যে একবার আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত রিভাইজটা দেওয়া হবে, তাহলে পরে ইনশাআল্লাহ প্রশ্নগুলো সব পড়া হয়ে যাবে। জি। জি। ওই সব 5 জন আসলে হবে, সবাই একসঙ্গে না আসলে কেমন করে হয়? এতই ব্যস্ত সবাই। 9:30 আগে তো ঢুকতে 9:30 পারছি আগে না তো ঢুকতে অনেকে। পারছি অনেক। তাই তো মনে হচ্ছে। বাদ বাকিরা সবাই ওই কতজন পরীক্ষা দিচ্ছে এবার আপনাদের জানা টানা আছে? জানতে পারিছেন কোনোভাবে? এখনো জানতে পারি এখনো নাই, জানতে তবে পারি নাই, তবে 15-20 জন তো 20 অবশ্যই জন হবে। তো অবশ্যই হবে। তা তো হয় লাগবে। জি। ওদের পরীক্ষা ওই হয়তো যে সবাই পরীক্ষা দেবে, হয়তো সবাই দেবে, কিন্তু হয়তো কিন্তু হয়তো ক্লাস করে না। ক্লাস করে না। আওয়াজ তো ডাবল আওয়াজ হচ্ছে। তো ডবল হচ্ছে। হ্যাঁ, আওয়াজ ডবল হ্যাঁ, হচ্ছে আওয়াজ দেখছি। ডবল হচ্ছে দেখছি। আলিয়াস ভাই এখানে বলেন তো। আলিয়াস ভাই বলেন তো। না, এখানে কেউ না, কি এখানে কেউ কি দুটা লিঙ্কের মধ্যে লিংকের মধ্যে দুটা লিঙ্কে প্রবেশ দুটো লিংকে করছেন? প্রবেশ করছেন? হুজুর আপনি হুজুর বাইরে হয়ে আপনি আবার বাইরে ঢোকেন। হয়ে আবার ঢোকেন। আমাদের সবার কথা আমাদের ডবল সবার হচ্ছে। কথা ডবল হচ্ছে। হুজুর, এখানে হুজুর, কেউ কি এখানে কেউ কি আবার যদি কেউ দুটা লিঙ্কের মধ্যে দুটো ঢুকে থাকেন লিংকের তাহলে মধ্যে ঢুকে সমস্যা হবে। থাকেন তাহলে সমস্যা হবে? হ্যাঁ, শুধু এখানে ঢুকে থাকে, অন্য কোথাও ঢুকেন না। তামজিদ ভাই বলেন তো। তামিল ভাই বলেন তো। মুফতি সাহেব, মুফতি সাহেব, ওই জানেন সবার ওই কথা যে ডবল সবার হচ্ছে কথা হুজুর। ডবল হচ্ছে। আমার কথা আচ্ছা কি ডবল সবাই হচ্ছে? আবার নতুন সবাই আবার নতুন, সবাই নতুন করে সবাই ঢুকি নতুন করে আবার ঢুকি বের আবার হয়ে যায়। বের হয়ে যায়। আচ্ছা, হুজুর সবাই আপনি তাহলে সব আপনি সবাই সব বাইরে হই সবাই নতুন বাইরে করে ঢুকুন, ঢুকি। নতুন করে ঢুকুন। নতুন করে ঢুকেন, আমি এবার বাইরে হয়ে যাচ্ছি।
হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ঠিক আছে এখন, ঠিক আছে, আচ্ছা, এখন ঠিক আছে। কেউ মনে হয় এখানে দুইবার ঢুকেছিল একটা লিঙ্কের মধ্যে আর কি, সেজন্য প্রবেশ জি। করেছিল। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। আলিরাজ ভাই, এই যে রবিউল ইসলাম, জি জি এই ভাই কি বলেন। নতুন আসছে নাকি না আগেও ছিল? ছিল, তবে উনি এই আকসার থাকে না, খুবই কম। ভাই কোথাকার জানেন কিছু? এই মোহাম্মদ এটা লেখা, এমডি এটা লেখা। না না, এমডি রবিউল ইসলাম। এমডি মানে কি জানেন? এমডি মানে হচ্ছে, এমডি হচ্ছে কি বলে এটাকে, এটা মানে যে মোহাম্মদ সংক্ষেপে লেখে আর কি, সংক্ষেপে সংক্ষেপে লেখে। না, ফ্যাক্টরির এমডি, কোন একটা কারখানার এমডি আর কি, এবারে কি আওয়াজ কোম্পানি। ডবল আসছে? ম্যানেজিং ডিরেক্টর। এবার ঠিক আছে না না, হুজুর? ঠিক আছে, জি। ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ওই যে কিতাব বের করি, প্রথম থেকে পড়তে পড়তে যাই। হুজুর শাহাদত থেকে শুরু করতে পারেন। 1 নাম্বার 2 নাম্বারটা শাহাদত ভাই পড়ুক, 3 নাম্বার 4 নাম্বার এটা আরেকজন পড়ুক, এইভাবে হতে পারে হুজুর। হুম, আমি বের করে নিয়ে যাবো। শাহাদত ভাই, শাহাদত ভাই, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি দেখা যায়। শুরু থেকে আমরা পড়া বের করি, শুরু থেকে বইয়ের একদম প্রথম নম্বর সবক, 1 নম্বর সবক থেকে। আপনার 1 নম্বর সবক হচ্ছে হুজুর আজকে শেষ দিকে হইতে পারে ডিভিশন, শেষ থেকে প্রথম দিকে আসতে পারে। অসুবিধা না, শেষ হয়ে যাবে। প্রথম থেকে পড়ো, তাহলে পরে পড়াটা বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা শব্দ পড়বেন, একটা শব্দ বাদ দিয়ে যাবেন। হ্যাঁ, এখান থেকে প্রথমে কে শুরু করবেন? একজন শুরু করেন এখান থেকে, প্রথম পার্ট থেকে সবগুলো পড়বো। আরবি যতগুলো আউযু আসবে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবগুলো পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। জেনে রাখা উচিত, আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ 2 প্রকার: এক হুম, মুফরদ একক শব্দ, 2 মুরাক্কাব যৌগিক শব্দ। অর্থবোধক একক শব্দকে মুফরদ বলে। মুফরদের অপর নাম কালিমা। কালিমা 3 প্রকার: ইসিম বিশেষ্য, যেমন রজুলুন একজন পুরুষ; ফেল ক্রিয়া, যেমন দরাবা একজন পুরুষ মারল; হরফ অব্যয়, যেমন হাল কি। 2 বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব 2 প্রকার: এক মুরাক্কাবে মুফিদ, পূর্ণ অর্থবোধক সমষ্টি বা বাক্য; মুরাক্কাবে গয়রে মুফিদ, অপূর্ণ অর্থবোধক সমষ্টি বা বাক্যাংশ। দ্বিতীয় পাঠ, মুরাক্কাবে মুফিদ এর পরিচয় প্রকারভেদ। মুরাক্কাব মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য বলে শেষ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব বুঝতে পারে। মুরাক্কাবে মুফিদের অপর নাম জুমলা ও কালাম। জুমলা ও কালাম 2 প্রকার: জুমলায় খবরিয়া সংবাদমূলক বাক্য; জুমলায় ইনশাইয়া রসমূলক বাক্য। জুমলায় খবরিয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। জুমলায় খবরিয়া 2 প্রকার: জুমলায় ইসমিয়া বিশেষ্যবাচক বাক্য; জুমলায় ফেলিয়া ক্রিয়াবাচক বাক্য। জুমলায় খবরিয়া এর প্রথম অংশ ইসম হলে তাকে জুমলায় ইসমিয়া বলে। যেমন জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী। জুমলায় ইসমিয়া এর প্রথম অংশটি
মুসনাদে ইলাইহি যাকে মুবতাদা, আর দ্বিতীয় অংশকে মুসনাদ যাকে খবর বলে। জুমলায় খবরিয়ার প্রথম অংশ ফেল হলে তাকে জুমলায় ফেলিয়া বলে। যেমন দরাবা জাইদুন, জায়েদ মেরেছে। জুমলায় ফেলিয়ার প্রথম অংশটি মুসনাদ যাকে ফেল বলে, আর দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাই যাকে ফাইল বলে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাই বা উদ্দেশ্য বলে, আর মুসনাদ ইলাইহি সম্পর্কে যা কিছু বলা হয় তাকে মুসনাদ বা বিদেই বলে। উভয়ের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে ইসনাদ বলে। ইসে মুসনাদ ও মুসনাদ ইলাইহি উভয়টি হতে পারে। ফেল মুসনাদ হতে পারে, মুসনাদে ইলাইহি হতে পারে না। আর হরফ মুসনাদ বা মুসনাদ ইলাইহি কোনোটাই হতে পারে না। জুমলা ইনশাইয়া, জুমলা ইনশাইয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। জুমলা ইনশাইয়া বেশ কয়েক প্রকার, কিতাবে 10 প্রকার উল্লেখ আছে। এক, আমর নির্দেশ সূচক বাক্য, যেমন ইদরিব তুমি প্রহার করো। নাহি নিষেধ সূচক বাক্য, যেমন লা তাদরিব তুমি প্রহার করো না। ইস্তেফহাম প্রশ্নবোধক বাক্য, যেমন হাল দরাবা জাইদুন জায়েদ কি প্রহার করেছে। তামান্নাই আকাঙ্ক্ষা বোধক বাক্য, যেমন লাইতা জাইদান হাজিরুন জায়েদ যদি উপস্থিত হতো। তারাজি আশা ব্যঞ্জক বাক্য, যেমন লাআল্লা আমরান গাইবুন আশা করা যায় আমর অনুপস্থিত থাকিবে। উকুদ চুক্তিমূলক বাক্য, যেমন বিআতু ওয়াশতারাইতু আমি বিক্রি করলাম, আমি কিনলাম। নিদা আহ্বান বাচক বাক্য, যেমন ইয়া আল্লাহ হে আল্লাহ। আর অনুযোগমূলক বাক্য, যেমন আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান তুমি ফাতুসিবা আমাদের খায়রান। নিকট ফাতুসিবা খায়রান তুমি আমাদের নিকট এসো তাহলে তোমার মঙ্গল হবে। কসম শপথমূলক বাক্য, যেমন আল্লাহি লা আদরিবান্না জাইদান খোদার কসম আমি জায়েদকে মারবো। তাআজ্জুব আশ্চর্যমূলক বাক্য, যেমন মা আহসানাহু সে কত সুন্দর, আহসিন বিহি সে কি চমৎকার। কিতাবে উল্লেখ করা হয়নি এমন কয়েকটি জুমলা ইনশাইয়া এর প্রকার ও উদাহরণ নিম্নে উল্লেখ করা হলো। দোয়া মঙ্গল বা অমঙ্গল কামনা, যেমন জাযাল্লাহু খায়রান। মাদাহ প্রশংসামূলক সূচক বাক্য, যেমন নি'মার রাজুলু জাইদুন জায়েদ বড় ভালো লোক। জম নিন্দা সূচক বাক্য, যেমন বিইসার রাজুলু জাইদুন জায়েদ বড় মন্দ লোক। তৃতীয় পাঠ মুরাক্কাবে গয়রে মুফিদ এর পরিচয় ও প্রকারভেদ। মুরাক্কাবে গয়রে মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার ভাই বক্তব্য বলে। আকরাম ভাই এখান থেকে আর আরেকজনকে পড়তে দেন। সময় রাসেল আছে ভাই পড়ুন। পড়েন। রাসেল ভাই পড়েন। তৃতীয় পাঠ। তৃতীয় চতুর্থ এই 2 পাঠ পড়েন আপনি। সবাই একটু একটু করে পড়েন। মুরাক্কাব গায়ের মফিদের পরিচিতি ও প্রকারভেদ। মুরাক্কাব গায়ের মফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য বলে শেষ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব বুঝতে পারে না। মানে যে পাঠ কি আছে কিনা আপনার? জি হুজুর কিছু বললেন? আপনার কথা শোনা যাচ্ছে না? আমার কথা শুনতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ, এবার পাচ্ছি, বলেন। বলছি মুরাক্কাব গায়ের মফিদ 3 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে মুরাক্কাব ডাক্তার ভাইকে দিয়ে হবে না, ওর নেটের সমস্যা হুজুর।
আর কি বলেন? এই তামজিদ ভাই অথবা হোসেন ভাই বা জাহাঙ্গীর ভাই, এরা কি যোগ বলতে পারে? বলেন, অন্য একজন বলেন। জাহাঙ্গীর ভাই আছেন? জি ভাই বলতেছি। তামজিদ ভাই বলেন। এখান থেকে হবে তৃতীয় নাম্বার পার্ট, চতুর্থ নাম্বার পার্ট, এই 2 পার্ট করবেন। তৃতীয় নম্বর পাঠ। মুরাক্কাব গয়র মুফিদের পরিচিতি ও প্রকারভেদ। মুরাক্কাব গয়র মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য বলে শেষ করলে শ্রোতা তাতে কোনো খবর বা তলব চাহিদা বুঝতে পারে না। মুরাক্কাবে গয়র মুফিদ 3 প্রকার। মুরাক্কাবে এজাফি, সম্বন্ধ পদ, যেমন গোলাম ও জাইদিন, জাইদের গোলাম। মুরাক্কাবে এজাফি এর প্রথম অংশকে মুজাফ আর দ্বিতীয় অংশকে মুজাফ ইলাই বলা হয়। মুজাফ ইলাই সর্বদা মজরুর যার বিশিষ্ট হয়, যেমন গোলাম ও জাইদিন, জাইদের গোলাম। মুরাক্কাবে বানাই সংযুক্ত ও পরিবর্তনশীল পদ। ওই মুরাক্কাব গয়র মুফিদকে বলে যাতে দুটি ইসিমকে এক করা হয় এবং দ্বিতীয় ইসিমের পূর্বে একটি হরফ লুকায়িত থাকে, যেমন আহাদা আশারা 11 থেকে তিসআতা আশারা পর্যন্ত, 19 অর্থাৎ 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাবাচক শব্দগুলি। এগুলো মূলত আহাদুন ওয়া আশারুন এবং তিসআতুন ওয়া আশারুন ছিল। ওয়াওকে হযফ বা বিলুপ্ত করে দুটি ইসিমকে এক করা হয়েছে। আহাদা আশারা থেকে তিসআতা আশারা পর্যন্ত সংখ্যাবাচক শব্দগুলি মুবনি আলাল ফাতাহ, সর্বাবস্থায় জবর বিশিষ্ট হবে। তবে ইতনা আশারা এর ব্যতিক্রম, কারণ এর প্রথম অংশ মু'রাব পরিবর্তনশীল। একটি ইসিমকে অন্য একটি ইসিমের সাথে সম্বন্ধ করাকে ইজাফাত বলে। যে ইসিমকে সম্বোধন করা হয় তাকে মুজাফ বলে, যার সাথে সম্বন্ধ করা হয় তাকে মুজাফ ইলাই বলে। আর মুজাফ এবং মুজাফ ইলাই এর সম্বন্ধের গঠিত মুরাক্কাবকে মুরাক্কাবে ইজাফি বলে। মুরাক্কাবে মানা সরফ, সংযুক্ত রূপান্তরহীন পদ। ওই মুরাক্কাব গয়র মুফিদকে বলে যাতে দুটি ইসিমকে এক করা হয়, দ্বিতীয় ইসিমের পূর্বে একটি হরফ লুকায়িত থাকে না, যেমন বাদা। বালা বাক্য। বোঝা যাচ্ছে না এটা? বালা বাক্য। ইয়াটা চিহ্নটা একটু বালা বা কোন একটি শহরের নাম। অধিকাংশ আমলের ক্ষেত্রে মুরাক্কাবে মানা সরফের প্রথম অংশ মুবনি আলাল ফাতাহ, সর্বাবস্থায় জবর, আর দ্বিতীয় অংশ মু'রাব পরিবর্তনশীল হয়। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে মুরাক্কাবে গয়র মুফিদ চিহ্নিত করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে প্রশ্ন পড়তে হবে না, আপনি নিচে টিকা পড়েন। বা'লা বাক্কুন, এটা দুটি শব্দের সমন্বয়ে গঠিত। বা'দুন, বা'লুন ও বাক্কুন। বা'লুন একটি মূর্তির নাম আর বাক্কুন একটি বাদশার নাম। সে ওই মূর্তি, একটু নিচে টানেন। পূজা করতো। হ্যাঁ, দেখা যাচ্ছে না তো? ও আপনি হার্ড কপি নাই? নাই তো। সব টাকা জমিয়ে বিল্ডিং বানাবেন, বুঝছি। আছে, আমার অনেকগুলো আছে, তবে একটা পাচ্ছি না। ওই বাক্কুন মূর্তির নাম আর বাক্কুন একটি বাদশার নাম। সে ওই মূর্তির পূজা করত। পরবর্তী সময়ে তার পূজ্য মূর্তির নামকে চিরস্মরণীয় করে রাখার জন্য সে তার তৈরি শহরকে বা'লা বাক্কুন নামে নামকরণ করেছে। মুরাক্কাব গয়র মুফিদের আরো কয়েকটি প্রকার পাওয়া যায়, যথা মুরাক্কাবে তৌসিফি, যা সিফাত ও মৌসুফ দ্বারা গঠিত হয়, যেমন রজুলুন আলিমুন, যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ ও আর গুণটি সিফাত বলা হয়। মুরাক্কাবে তৌসিফি, যা একটি ইসিম এবং একটি আওয়াজ দ্বারা গঠিত হয়, যেমন সি সি বাই, এখানে সি বা একটি ইসিম এবং ওয়াই হি একটি আওয়াজ। চতুর্থ পাঠ।
বাক্য গঠন প্রণালী। বিশেষ শব্দ মুরাক্কাব গয়র মুফিদ সর্বদা বাক্যের অংশ হয়, কখনো পূর্ণ বাক্য হতে পারে না। যেমন গোলাম মুজাহিদিন কাইমুন, ইনদি আহাদা আশারা, ইনদি আহাদা আশারা দিরহামান, যা আবা আলা বাক্কুন। জেনে রাখা উচিত যে কোনো বাক্য দুটি শব্দের কমে গঠিত হতে পারে না, চাই তা লফজ প্রকাশ্য হোক, যেমন জাইদুন কাইমুন, অথবা তাকদীরি অপ্রকাশ্য হোক, যেমন ইদরিব এর মধ্যে আনতা শব্দটি লুকায়িত আছে। দুইয়ের বেশি শব্দ দ্বারাও বাক্য গঠিত হয়, তবে এই বেশির কোনো সীমা নেই। বিশেষ দ্রষ্টব্য, জেনে রাখা উচিত যে জুমলা এর মধ্যে শব্দের সংখ্যা যখন বেশি হয়ে যাবে তখন দেখতে হবে এক, এটা ভালো করে পড়েন। কোনটি বিশেষ দ্রষ্টব্য, জেনে রাখা উচিত যে জুমলা এর মধ্যে শব্দের সংখ্যা যখন বেশি হয়ে যাবে তখন দেখতে হবে প্রথম কোনটি ইসিম, কোনটি ফেল আর কোনটি হরফ। 2 নম্বর কোনটি মুরাব এবং কোনটি মুবনি। 3 নম্বর কোনটি আমেল আর কোনটি মামুল। 4 নম্বর সেই সাথে কালেমাগুলোর পরস্পর সম্পর্ক কি তাও জানতে হবে, এবং মুসনাদে ইলাই বের করা সহজ হয়ে যাবে, এবং এর ফলে বাক্যের সুস্পষ্ট অর্থ সঠিকভাবে জানা যাবে। অনুশীলন, নিম্নলিখিত কি শব্দ রয়েছে? বললাম না। আচ্ছা, গোলাম মুজাহিদিন কাইমুন। বাক্যে গোলাম মুজাহিদিন শব্দটি ইনদি আহাদা আশারা দিরহামান বাক্যে আহাদা আশারা শব্দটি, এবং যা বা আলা বাক্কুন বাক্যে বা আলা বাক্কুন শব্দটি। বাক্যে কখনো 3টি কালিমা হয়, যেমন দারাবা যাইদুন আমরন। কখনো 4টি কালিমা হয়, যেমন দারাবা যাইদুন আমরন দরবান। কখনো 5টি কালিমা হয়, যেমন দারাবা যাইদুন আমরন দরবান শাদীদান। আবার কখনো তার চেয়ে বেশি হয়। মাশাআল্লাহ। সাদত ভাই আছেন? সাদত ভাই যদি থাকেন পড়েন। জি স্যার। এরপরের থেকে পঞ্চম পাঠ, হ্যাঁ। ইসিম, ফেল ও হরফের আলামত সমূহ। ইসিমের আলামত 11টি। শব্দের শুরুতে আলিফ লাম আসা, যেমন আলহামদু সমস্ত প্রশংসা। শব্দের শুরুতে হরফে জর যুক্ত হওয়া, যেমন বিজাইদিন জায়েদের সাথে। শব্দের শেষ অক্ষরে তানউইন যুক্ত হওয়া, যেমন জাইদুন। মুসনাদে ইলাই হওয়া, যেমন জাইদুন কাইমুন জায়েদ দণ্ডায়মান। মুজাফ হওয়া, যেমন গোলাম জাইদিন জায়েদের গোলাম। মুজাক্কার ক্ষুদ্র ক্ষুদ্রবাচক বিশেষ্য হওয়া, যেমন কোরাইশুন কোরাইশ বংশ। তারপরে মানসুব সম্পর্কমূলক বিশেষ্য হওয়া, যেমন বাগদাদিউন বাগদাদের অধিবাসী। তারপরে মাসনা, মুসান্না নাকি মাসনা হবে এটা? মাসনা। মাসনা দ্বিবচন হওয়া, যেমন রজুলানে দুজন পুরুষ। মাসনা সুলাসা হতে পারে। মাজমু বহুবচন হওয়া, যেমন রিজালুন কয়েকজন পুরুষ। তারপরে মাউসুফ গুণ বিশিষ্ট বিশেষ্য হওয়া, যেমন যা রজুলুন আলিমুন একজন জ্ঞানী লোক এসেছেন। শব্দের শেষে তায়ে মুতাহাররিকা হরকত বিশিষ্ট তা যুক্ত হওয়া, যেমন যারিবাতুন। এরপরে টিকের মধ্যে যে শব্দ নিজের অর্থ নিজেই প্রকাশ করে এবং তাতে 3 জামানা অতীত বর্তমান ভবিষ্যতের একটিও পাওয়া যায় না, তাকে ইসিম বলে। তাযিম সম্মান, তাহকির নিন্দা, এবং বা শাফকত আদর বোঝানোর জন্য কোন ইসিমকে ফুআইলুন ফুআইলিলুন ফুআইলিলুন এর ওজনে গঠন করাকে তাসগীর বলে। যে ইসিমকে তাসগীর করা হয় তাকে মুসাগ্গার বলে। যে ইসিমকে তাসগীর করা হয় না তাকে মুকাব্বার বলে। কোনো কিছুর সাথে সম্পর্কিত বোঝানোর জন্য কোন শব্দের শেষে ইয়ে নিসবতি যোগ করলে সেই শব্দকে মানসুব বলে।
এরপর হচ্ছে ফেলের আলামত 8টি। তাহলে হুজুর, হুজুর এখানে 1 মিনিট। তাহলে হুজুর যার সিগা তৈরি করা যায় তাকে বলা হয় মুসাগগার, আর যার সিগা হুম তৈরি করা যায় না তারা মুকাব্বার বলে, তাই তো? এটা বুঝাচ্ছে। হুম জি। হুম এরপরে পড়বো হ্যাঁ ফেলের পড়েন। আলামত। ফেলের ফেলের আলামত আলামত 8টি। শব্দের পূর্বে শব্দের পূর্বে অদ আসা, যেমন অদ শুনেন গরবা। শুনেন, দাঁড়ান দাঁড়ান। ফেলের আলামত আছে না? জি আহ, এই যে ফেলের আলামত 8টি, তাই না? জি ফেলের আলামত গুলো যদি পরীক্ষাতে আসে তাহলে সুন্দর করে লিখতে হবে। 1 নম্বর কদ, যেমন দিয়ে লিখতে হবে কদ বরাবা, এভাবে। যেমন 2 নম্বরে যেমন কি শুরুতে সিন আসা, যেমন সায়াদ রিবন, সায়াদ রিবো। হুজুর বাংলা হলে কোন কি অচিরেই মারবে? হ্যাঁ, না বাংলা লিখতে হবে না, শুধু ওই আরবি টুক এরকম করে লিখলে পরে হবে। 3 নম্বর কি, যেমন সাউফা, আর যেমন সাউফা আসা বা পূর্বে, শব্দের পূর্বে সাউফা আসা, যেমন দিয়ে সা ইয়াদরিবু, সা ইয়াদরিবু বা সাউফা ইয়াদরিবু, এভাবে লিখতে, উদাহরণটা অবশ্যই লিখতে হবে। আচ্ছা, পড়তে থাকেন তারপর পরে। ফেলের আলামত শুরু থেকে পড়বো। হ্যাঁ, 1 নম্বর থেকে। 1 নম্বর হচ্ছে শব্দের পূর্বে কদ আসা, যেমন কদ গরবা, সে প্রহার করেছে। শব্দের শুরুতে সিন আসা, যেমন সায়াযরিবু, অচিরেই সে মরবে। শব্দের শুরুতে সিন আসা, যেমন সায়াযরিবু, অচিরেই সে মরবে। শব্দের বলছে না পূর্বে মারবে, মারবে। হ্যাঁ, অচিরেই সে মারবে। এরপরে 3 নম্বর হচ্ছে শব্দের পূর্বে সাউফা আসা, যেমন সাউফা ইয়াযরিবু, শীঘ্রই সে মারবে। শব্দের পূর্বে হরফে জাজম আসা, যেমন লাম ইয়াযরিব, সে প্রহার করেনি। শব্দের সাথে জমিরে মারফুউ মুত্তাসিল যুক্ত হওয়া, যেমন গরবতু, আমি মেরেছি। শব্দের সাথে জমিরে মারফুউ মুত্তাসিল যুক্ত হওয়া, যেমন জরবতু। আচ্ছা হুজুর এখানে হরফে জার, তাই হরফে জার কোনটা? লাম কি হরফে জ্বর? না না না, মানে এটা বলছে যে কি আপনার জজম যুক্ত হরফ আসা আর কি, জজম যুক্ত। না না, 4 নাম্বারটা। হ্যাঁ, 4 নাম্বারটা এটা হরফে জন না, হরফে জাজিম, জাজিম, হরফে জাজিম, জজমালা হরফ। ও জজম, হরফে জজম, জজম, হ্যাঁ। হরফে জন না, হরফে জাজিম। জজম। আমি চোখে বেশি দেখে ফেলেছিলাম তো ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে হ্যাঁ। আপনার 5 নাম্বার হচ্ছে জমিরে মারফুউ মুত্তাসিল যুক্ত হওয়া, যেমন জরবতু, আমি মেরেছি। হুম। তারপর হচ্ছে শব্দের শেষে তায়ে সাকিন হওয়া। সাকিনা, সাকিন বিশিষ্ট তা যুক্ত হওয়া, যেমন জরবাত, সে একজন মহিলা প্রহার করেছে। তারপরে আমর হওয়া, যেমন ইজরিব, তুমি প্রহার করো। নাহি হওয়া, যেমন লা তাজরিব, তুমি প্রহার করো না। এরপরে হরফের আলামত, ইসিম এবং ফেইলের কোনো আলামত না থাকেই হরফের আলামত। ঠিক আছে? যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং তাতে 3 জামানার কোনো একটি জামানা পাওয়া যায় তাকে ফেল বলে। যে শব্দ নিজের 2 নম্বর, যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং নিজের অর্থ প্রকাশ করতে অন্য শব্দের মুখাপেক্ষী হয়, তাকে হরফ বলে। টিকাগুলো ভালো করে পড়ে নেবেন এখান থেকে। জি, এই টিকাগুলো ভালো করে পড়ে নেবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে 6 নম্বর পাঠ। কে আছে? হোসেন এটা ভাই কই? হোসেন ভাই হুজুর। বলেন। এবার হচ্ছে 6ষ্ঠ পাঠ, হ্যাঁ। মুআরাব ও মাবনি এর পরিচয়। জেনে রাখা উচিত আরবি শব্দ সমূহ মোট 2 প্রকার: পরিবর্তনশীল, মাবনি, শোনা যাচ্ছে না কেন? জি, শোনা যাচ্ছে না মনে হচ্ছে। হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে এবার।
মুআরাব ও মাবনি এর পরিচয় জেনে রাখা উচিত যে আরবি শব্দসমূহ মোট দুই প্রকার। এক নাম্বার হচ্ছে মুআরাব পরিবর্তনশীল, দুই নাম্বার মাবনি অপরিবর্তনশীল। মুআরাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমিল আসার কারণে তার শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে। যেমন জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। এটা আবার মুআরাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমিল আসার কারণে তার শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে। যেমন জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। বাক্যসমূহে জাইদুন শব্দটি মুআরাব, এখানে শব্দটি আমিল, জাইদুন শব্দটি মুআরাব, রফা এরাব, আর দাল হলো মুহাল্লে এরাব। মাবনি ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমিল আসার কারণে তার শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে না। যেমন হাউলাই, রাআইতু হাউলাই, মারারতু বিহাউলাই। বাক্যসমূহে হাউলাই শব্দটি মাবনি, হালাতে রফা, হালাতে নসব ও হালাতে জর অবস্থায় একই রকম হয়েছে। এরপর হচ্ছে টিকা। এরপরে টিকার মধ্যে এগুলো কি পড়তে হবে নাকি হুজুর? বলতে পারেন। অত্র কিতাবে মুআরাবের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা মুআরাবের প্রকৃত সংজ্ঞা নয়, বরং মুআরাবের হুকুম। মুআরাব এমন একটি শব্দকে বলে যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না এবং বাক্যে ব্যবহৃত হয়। দুই নম্বর, অত্র কিতাবে মাবনির যে সংজ্ঞা দেওয়া হয়েছে তাও মাবনির প্রকৃত সংজ্ঞা নয়, বরং মাবনির হুকুম। মাবনি এমন একটি শব্দকে বলে যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে। যে শব্দ মুআরাব, এরপর 3 নাম্বার, যে শব্দ মুআরাবের শুরুতে এসে তার শেষ অক্ষরের হরকত পরিবর্তন করে তাকে আমিল বলে। এরাব প্রকাশের স্থানকে মুহাল্লে এরাব বলে। এরাব প্রকাশের স্থানকে মুহাল্লে এরাব বলে। যেমন জাইদুন এর মধ্যে জাইদুন এর দাল অক্ষরটি শব্দের শুরুতে 4 নম্বর হচ্ছে শব্দের শুরুতে আমিল এসে মুআরাবের মধ্যে যে বিভিন্ন অবস্থা সৃষ্টি করে তাকে হালত বলে। হালত মোট 3টি: হালতে রফা, হালতে নসব, হালতে জারি। এরপরে হালতের পরিচয় দানকারী চিহ্নকে এরাব বলে। এরাব 2 প্রকার: এরাব বিল হরকত, এরাব ইসমে মুআরাব, মুআরাব অক্ষর। সপ্তম হচ্ছে কি মুআরাব ও মাবনির প্রকারভেদ। জি, হ্যাঁ, পরে হ্যাঁ, আপনি কয়টা বললেন? এখান থেকে আরেকজন বলেন, এখান থেকে আরেকজন বলেন, সপ্তম থেকে। কে পড়েন না সে পড়েন। আমি একটু পড়িনি হুজুর। হ্যাঁ, আপনি তো পড়েননি, পড়েন, আপনি বলেন। মুআরাব ও মাবনির প্রকারভেদ। হুম দেখা উচিত যে সমস্ত হরফ মাবনি ফেল সমূহের মধ্য হতে ফেলে মাজি, আমর হাজের মারুফ এবং ফেলে মুজারের ওই সমস্ত সিগা যেগুলোতে নুনের জমা মুআন্নাস এবং নুনের তাগিদ পাওয়া যায় সেগুলো হলো মাবনি। এমনি ভাবে ইসমি গয়র মুতামাক্কিন ও মাবনি। সুতরাং মাবনি মোট 5 প্রকার। ইসমি মুতামাক্কিন মুআরাব, তবে শর্ত এই যে তা বাক্যে ব্যবহৃত হতে হবে। ইসমি মুতামাক্কিন মুআরাব, কিন্তু এটা বাক্যে ব্যবহৃত হলে তাহলে এটা মুআরাব হয়ে যাবে। যদি বাক্য না হয় তাহলে ইসমি গয়র মুতামাক্কিন হবে।
ফেলে মোজারে এর শুরুতে মরব যে তা নুনে জমা মুয়ান্নাস এবং নুনে তাকিদ থেকে খালি হতে হবে। অতএব দেখা গেল আরবি ভাষায় মাত্র 2 প্রকার শব্দ মুরহব, বাকি সব শব্দ মাবনি। এক হচ্ছে ইসমে মুতামাক্কিন, আর একটা হচ্ছে নুনে জমা এই মুয়ান্নাস এবং নুনে তাগিদ থেকে খালি হতে হবে, ফেলে মোজারের যেটা। তাহলে বাকি সব এটা তো মুরহব, বাকি সব মাবনি। আচ্ছা, ইসমে গয়র মুতামাক্কিন ওই ইসমকে বলে যা, এটা কি হচ্ছে, মাবনি আসল এর সঙ্গে সাথে সামঞ্জস্য রাখে। মাবনি আসল 3টি: সমস্ত হরফ, অব্যয় সমূহ, ফেলে মাজি ও অতীতকাল সূচক ক্রিয়া, আমরে হাজার মারুফ নির্দেশ সূচক ক্রিয়া। ইসম মুতামাক্কিন ওই ইসমকে বলে যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না। এবারে হচ্ছে জমির। জমিরটা আমি পড়ে দিই, বোকার ভেতরে আবার দরকার এ পড়বো না, ইরাজ পড়বো ওখানে। অষ্টম পাঠ, ইসমে গয়র মুতামাক্কিনের প্রকারভেদ। জেনে রাখা উচিত যে ইসমে গয়র মুতামাক্কিন মোট 8 প্রকার। যথা প্রথম প্রকার হচ্ছে মুজমারত, সর্বনাম। যেমন আনা মানে হচ্ছে আমি, একজন পুরুষ বা মহিলা। দরাবতু আমি মেরেছি, ইয়া আমাকেই, দরাবানি সে আমাকে মেরেছে, লি আমার জন্য, ইত্যাদি। এটা হচ্ছে মাজমুর মোট 70টি। মাজমুর মোট মজমারাতের যে মাজমুর আছে এটা মোট 70টি। এবার হচ্ছে জমিরে মারুফ মুত্তাসিল। মারুফ মানে পেশ যুক্ত হবে নাকি হুজুর? ক্রিয়া সংযুক্ত কর্তাকারকের সর্বনাম, মানে মারফু মানে দম। মারফু মানে কি? হালতে রফাতে থাকবে, ফাইল থাকবে সবগুলো, রফা। জমির ফাইল। এই জন্য ফাইল যত হবে সব এটা হচ্ছে সংযুক্ত। মুত্তাসিল মানে এর যে জমিরটা সংযুক্ত থাকবে, এটা আলাদা না। যেমন দরাবতু আমি মেরেছি, তা সিগার জমির। মধ্যেই থাকবে। দরাবানা আমরা সকল পুরুষ মেরেছি, নুনটা হচ্ছে জমির। তারপর হচ্ছে দরাবতা তুমি একজন পুরুষ মেরেছো, দরাব তোমরা দুজন পুরুষ মেরেছো, দরাব তোমরা সকল পুরুষ মেরেছো, দরাবতি তুমি একজন মহিলা মেরেছো, দরাব তুমি একজন মহিলা মেরেছো, দরাবতুন্না তোমরা সকল মহিলা মেরেছো, দরাবা সে একজন পুরুষ মেরেছে, দরাবা তারা দুজন পুরুষ মেরেছে, দরাবু তারা সকল পুরুষ মেরেছে, দরাবাত সে একজন মহিলা মেরেছে, দরাবাতা তারা দুজন মহিলা মেরেছে, দরাবনা তারা সকল মহিলা মেরেছে। জমিরে মারফুয়ে মুনফাসিল মানে জমিটা পৃথক থাকবে, হচ্ছে বিচ্ছিন্ন কর্মকার কৃতকারকের সর্বনাম। এটা হচ্ছে 14টি: আনা আমি, নাহানু আমরা, আন্তা তুমি, আন্তুমা তোমরা দুজন, আন্তুম তোমরা সকলে, আন্তি তুমি মহিলা, আন্তুমা তোমরা দুজন মহিলা, আন্তুন্না তোমরা সকল মহিলা, হুয়া সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হুম তারা সকল পুরুষ, হিয়া সে একজন মহিলা, হুমা তারা দুজন মহিলা, হুন্না তারা সকল মহিলা। টিকা হচ্ছে মুজমারাত শব্দটি মাজমুর শব্দের বহুবচন। মাজমুরের অপর নাম জমির। মুতাকাল্লিম, হাজির ও গয়েব এর নামের পরিবর্তে যে বিশেষ শব্দ ব্যবহার করা হয় তাকেই জমির বলে। যেমন আনা আমি, বাংলায় জমিরকে সর্বনাম এবং ইংলিশে প্রোনাউন বলে। জমিরে মানসুবি মুত্তাসিল। মানসুব মানে হচ্ছে হুজুর কি বলে এটা, মানসুব মানে তো হচ্ছে জবর, মাফি হচ্ছে পেশ। আচ্ছা আচ্ছা, ধরা এটা সংযুক্ত কর্মকারকের সর্বনাম। দরাবানি সে আমাকে মেরেছে, দরাবানা সে আমাদেরকে মেরেছে, দরাবাকা সে তোমাকে একজন পুরুষ মেরেছে, দরাবাকুমা সে তোমাদের দুজনকে মেরেছে, দরাবুকুম সে তোমাদের সকলকে মেরেছে, দরাবাকি সে তোমাকে মেরেছে স্ত্রী, দরাবুকুমা সে তোমাদের দুজন মহিলাকে মেরেছে, দরাবাকুন্না
সে তোমাদের সকল মহিলাকে মেরেছে। দরাবহু, সে তাকে পুরুষ মেরেছে। দরাবাহুমা, সে তাদের দুজন পুরুষকে মেরেছে। দরাবাহুম, সে তাদের সকল পুরুষকে মেরেছে। দরাবাহা, সে তাকে মহিলা মেরেছে। দরাবাহুমা, সে তাদের দুজন মহিলাকে মেরেছে। দরাবাহুমনা, সে তাদের সকল মহিলাকে মেরেছে। জমিরে মানসুফি মুনফাসিল না মুনফাসিল, হ্যাঁ, যে এটা ক্রিয়া বিচ্ছিন্ন কর্মকারকের সর্বনাম, মানে এটা আলাদা থাকবে। এটা ইয়া ইয়া, আমাকে পুরুষ মহিলা। ইয়া না, আমাদেরকে পুরুষ মহিলা। ইয়া কা, তোমাকে পুরুষ। ইয়া কুমা, তোমাদের দুজনকে পুরুষ। ইয়া কুম, তোমাদের সকলকে পুরুষ। ইয়া কি, তোমাকে একজন মহিলা। ইয়া কুমা, তোমাদের দুজনকে মহিলা। ইয়া কুন্না, তোমাদের সকল মহিলাকে। ইয়াহু, তাকে। ইয়াহুমা, তাদের দুজন পুরুষকে। ইয়াহুম, তাদের সকল পুরুষকে। ইয়াহা, তাকে, মানে মহিলা একজন। ইয়াহুমা, তাদের দুজন মহিলাকে। ইয়াহুন্না, তাদের সকল মহিলাকে। জমিরে মাজরুরে মুত্তাসিল, হুম। সম্বন্ধ পদে সংযুক্ত সর্বনাম। লি, আমার। লানা, আমাদের। লাকা, তোমার। পুরুষলিঙ্গ। লাকুমা, তোমার দুজন পুরুষের। লাকুম, তোমাদের সকল পুরুষের। লাকি, তোমার মহিলা। লাকুমা, তোমার দুজনের মহিলার। তোমাদের দুজন মহিলার। লাকুন্না, তোমাদের সকল মহিলার। লাহু, তার পুরুষ। লাহুমা, তাদের দুজনের পুরুষ। লাহুম, তাদের সকলের পুরুষ। লাহা, তার মহিলা। লাহুমা, তাদের দুজনের মহিলা। লাহুন্না, তাদের সকলের মহিলা। জমির প্রধানত তিন প্রকার। ফাইলের জমির বা জমিরে মারফু। ফাইলের জমির বা জমিরে মারফু, কৃতকারক সর্বনাম। খ, মাফুলের মাফুল এর জমির বা জমিরে মানসুফ, কর্মকারক সর্বনাম। গ, মুজাফ বা হরফে জরের সাথে মিলিত জমির বা জমিরে মাজরুর, সম্বন্ধ সূচক সর্বনাম। এখান থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে জমির মূলত কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। হ্যাঁ, ফাইলের জমি, যেটাকে জমিরে মারফু বলে। মাফুলের জমি, যেটাকে জমিরে মানসুব মানসুব বলে। বলে। আর জমিরে মাজরুর, যেটাকে বলে হরফে জর। মুজাব বা হরফে জর মিলে যেটা হয় সেটা হচ্ছে জমিরে মাজরুর। হ্যাঁ, তো ফাইলের জমির গুলো সব মারফু অবস্থায় থাকবে আর মানসুবের জমির গুলো সব নসব অবস্থায় থাকবে। বুঝতে পারলেন কি? জি। মানে মাফুল জমির গুলো সব মানসুব অবস্থা থাকবে, নসব। হ্যাঁ, হ্যাঁ, মাফুলের জমির গুলো সব মানসুব অবস্থায় থাকবে আর ফাইলের জমির গুলো সব মারফু অবস্থায় থাকবে। তারপরে এখানে দ্বিতীয় প্রকার আসমা ইশারাত, এগুলো শুধু পড়ে যান শব্দগুলো। আমি স্পেলে করে রাখছি, আপনারা পড়তে থাকুন। দ্বিতীয় প্রকার ইসমে ইশারাত, ইঙ্গিত সূচক সমূহ মোট 13টি। যা, জানি, যায়নি, তাতি, তিহি, তিহি, তাতি, তিহি, জিহ, জিহি, তানি, তাইনি, উলাই, উলা। তৃতীয় প্রকার ইসমায়ে মাউসুলাত, সম্বন্ধ সূচক বিশেষ সমূহ মোট 15টি। আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতী, আল্লাওয়াতি, মা, মান, আইয়ুন, আইয়াতুন, আইয়াতুন। এমনি ভাবে ইসমে ফাইল ও ইসমে মাফউলের শুরুতে ব্যবহৃত আলিফ লামটি আল্লাযী এর অর্থে ব্যবহৃত হয়, যেমন আদ-দরিবু, আল মাদরুবু। তাছাড়া বনি তাইগুরুত্বের ভাষারীতি অনুযায়ী জু শব্দটিও আল্লাযী এর অর্থে ব্যবহৃত হয়, যেমন যা আনি জু দরাবাকা, দরাবাকা, অর্থাৎ আল্লাযী দরাবাকা। জেনে রাখা দরকার যে আইয়ুন ও আইয়াতুন শব্দ দুটি মু'রব। যে ইসম শব্দ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় সেগুলিকে ইসমে ইশারা বলে। যে ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে মাশরুন ইলাইহি বলে, আর ইশারাকারীকে মুশির বলে। ইসমে মাউসুল এমন ইসমকে বলে যার উদ্দেশ্যে পরবর্তী জুমলা দ্বারা নির্ধারিত হয়। এর পরিবর্তী জুমলাটিকে সিলাহ বলে, আর সিলাহের মধ্যে সর্বদা এমন একটি জমি থাকতে হয় যা ইসমে মাউসুলের দিকে ফেরে।
আইয়ুন এবং আইয়াতুন শব্দ দুটির মোট চার অবস্থা। এক অবস্থায় হলো এক অবস্থায় এগুলো মাবনি, আর 3 অবস্থায় মু'রাব। এক অবস্থায় মাবনি হওয়ার কারণে এটাকে মাবনি এর অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। এই একমাত্র অবস্থা হলো যখন আইয়ুন বা আইয়া এবং আইয়াতুন শব্দ দুটি মুজাফ হবে কিন্তু তার সদরে সিলা উল্লেখ থাকবে না, যেমন আইয়ুহুম কাইমুন। নিম্নে আইয়ুন এবং আইয়াতুনের মু'রাব হবার 3টি অবস্থা উল্লেখ করা হলো, যথা শব্দ দুটি মুজাফ হবে এবং সদরে সিলা উল্লেখ থাকবে, যেমন আইয়ুহুম হুয়া কাইমুন। শব্দ দুটি মুজাফ হবে না এবং সদরে সিলা উল্লেখ থাকবে না, যেমন আইয়ুন কাইমুন। শব্দ দুটি মুজাফ হবে না কিন্তু সদরে সিলা উল্লেখ থাকবে, যেমন আইয়ুন হুয়া কাইমুন। সদরে সিলা মানে হুয়াটা সদরে সিলা। চতুর্থ প্রকার ইসমে ইফআল, ক্রিয়ার অর্থবোধক বিশেষসমূহ। এগুলো 2 প্রকার। ওই সকল ইসমে ইফআল যেগুলো আমর হাজির এর অর্থ প্রকাশ করে, যেমন হালুম্মা এসো, হাইয়াহাল এসো, বালহা ছাড়ো, রোয়াইদা সুযোগ দাও। আমরে হাজিরের অর্থ প্রকাশ হচ্ছে। ওই সকল ইসমে ইফআল যেগুলো ফেলে মাজি এর অর্থ প্রকাশ করে, যেমন হাইহাতা দূর হয়েছে, সাত্তানা পৃথক হয়েছে। পঞ্চম প্রকার হচ্ছে ইসমে ইসওয়াত, নাকি আসওয়াত না ইসওয়াত হবে? পঞ্চম হ্যাঁ, আসওয়াত আসওয়াত ইসমে আসওয়াত ধ্বনি সূচক আসমাই শব্দ আসওয়াত। সমূহ, ওহ ও কাশির শব্দ, উফ ব্যথা বেদনার শব্দ, বাক্য আনন্দ প্রকাশের শব্দ, নাক্ষ উঠ বসানোর শব্দ, গ ক কাকের আওয়াজ। মানে শব্দ বুঝে শব্দকে বলে আসওয়াত। ষষ্ঠ প্রকার ইসমে জরুফ, স্থান ও কাল সূচক বিশেষ সমূহ। ইসমে জরুফ 2 প্রকার, যথা জরফে জামান কাল সূচক বিশেষ, যেমন ইজ ইজা মাতা কাইফা আইয়ানা আমসি জুমজুম মুনজু কত্তু আইদু ক্বাবলু বাদা। ক্বাবলু ও বাদু যখন মুজাফ হয় এবং মুজাফে ইলাইহি কে বাক্য থেকে ফেলে দেওয়ার পর নিয়ত থেকে যায়, তখন এগুলো হচ্ছে মাবনি। 2 হচ্ছে জরুফে মাকান, স্থানবাচক বিশেষ্য, যেমন তাহতা কওমা, তাহাতা ফাওকা হাইসু কুদ্দামা। এগুলো যখন মুজাফ হয় এবং মুজাফিন ইলাহিকে বাক্য থেকে ফেলে দেওয়ার পর নিয়ত থেকে যায়, তখন এগুলো মাবনি। ক্বাবলু বাদু এই শব্দ দুটির মুজাফ ইলাইহি যখন প্রকাশ্যে থাকে অথবা আদৌ মুজাফ হয় না, তখন শব্দ দুটি মু'রাব। আর যখন তার মুজাফ ইলাইহি মনে মনে থাকবে, তখন শব্দ দুটি দম্মা এর ওপর মাবনি হবে, যেমন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু। সপ্তম প্রকার ইসমে কিনায়াত, অস্পষ্ট ইঙ্গিত সূচক বিশেষ সমূহ। এগুলো 4টি, যেমন কাম কত, কাদা। এ দুটি শব্দ দ্বারা কোনো অস্পষ্ট সংখ্যার প্রতি ইঙ্গিত করা হয়। কাইতা, যাইতা এ দুটি শব্দ দ্বারা কোনো অস্পষ্ট কথার প্রতি ইঙ্গিত করা হয়। অষ্টম প্রকার মুরাক্কাবে বিনাই, সংযুক্ত বিশেষ সমূহ, যেমন আহাদ আশরা এর আলোচনায় পূর্বে অতিবাহিত হয়েছে। তাম্মাদ বিল খৈর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এক বছর শুরু তাই না? জি আপনারা মোটামুটি ভালো করে পড়ুন, এভাবে সুন্দরভাবে পড়েন, ইনশাআল্লাহ সবাই পারবেন। কঠিন কিছু নাই, বেশি বেশি পড়া হয়নি। ইনশাআল্লাহ। 110 110। না পড়লে কিন্তু হবে না, পড়তে হবে। পড়লে পারবেন ইনশাআল্লাহ, না পড়লে সহজ জিনিসও পড়া যায় জি না। না পড়লে সহজ জিনিসও পারা যায় না। জি এজন্য পড়া শর্ত। আমাদের জীবনে আমরা দেখেছি যে ভালো ভালো ছাত্র না পড়ার কারণে এরা বেশি দূর নষ্ট। আগাইতে পারেনি। জি জি আর যারা গবেট মার্কা ছাত্র লেগে থাকার কারণে এরা বহু নাম কিনে ফেলেছে। সেই জন্য আপনারা পড়েন ইনশাআল্লাহ।
পড়লে পারে ইনশাল্লাহ পারবেন, না পড়লে তো বললাম সহজ জিনিস পারা যায় না। মনে করবেন তখন যে এটা তো আমি দেখেছিলাম, ভালো করে দেখিনি কেন, দেখতাম তাহলে পারতাম, তখন মনে হয়। সেই জন্য কেউ অবহেলা করবেন না, ইনশাল্লাহ সবাই ভালো করে পড়তে থাকে। যেহেতু পরীক্ষার আর বেশি দিন বাকি নাই, পরীক্ষা কয় তারিখ থেকে? 4 তারিখ থেকে? 3 তারিখ থেকে, হ্যাঁ 3 তারিখ থেকে না? শনিবার আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে তো বেশি দিন আগামী নাই। শনিবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা। হুম, তো ঠিক আছে, সবাই ভালো করে প্রস্তুতি নেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। যার যা আছে ভলিউমে তাই নিয়ে প্রস্তুত থাকা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, থাকেন সবাই। আসসালামু কি আলাইকুম। শারাফাত ভাই, ঝুলিতে যার যা আছে তাই নিয়ে যুদ্ধর মাঠে নামে যাওয়া লাগবে।